যাবো যাবো সো অলরাইট গাইজ, আমি তোমাদের সকলের প্রিয় ভাটকর ফুডি চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। কিন্তু আমি প্রথমেই বলতে চাই, আমি জানি তোমাদের অনেকেরই আমার ভিডিও একদমই সেরা লাগে না, তাই তোমরা তোমাদের স্টকের যত সেরা সেরা খিস্তিগুলো আছে সেগুলো এসে আমার ভিডিওর কমেন্ট সেকশনে দাও। আমারও সেগুলো পড়তে একদমই সেরা লাগে না, তাই আমি ঠিক করেছি যে আমি আমার ভিডিওতে একটা নতুন ঐতিহাসিক পরিবর্তন নিয়ে আসবো। তা তোমরা কি রেডি তো সেই ঐতিহাসিক পরিবর্তনটা দেখতে? আর ঐতিহাসিক পরিবর্তনটার কিছুই না, সেটা হচ্ছে আমি নতুন একটা পডকাস্ট আনতে চলেছি, একটা ঐতিহাসিক পডকাস্ট আনতে চলেছি আমার চ্যানেলে। তো আশা করি তোমাদের সেটা ভালো লাগবে। আর জানাই যে আমার এই পডকাস্টে প্রথম দিনের প্রথম এপিসোডে থাকছে আমার সব থেকে প্রিয় মানুষ গাইজ। তোমরা কি গেস করতে পারছো গাইজ যে এই মানুষটাকে? সেই মানুষটা যার আছে একটা সুন্দর গোঁফ, গলায় একটা সুন্দর সোনার চেন, যে পরে কালো শার্ট, আর সবার ওপরে যার আছে মিষ্টি ব্যবহার। মধ্যমগ্রাম নয়, আদি সপ্তগ্রাম নয়, নন্দীগ্রাম নয়, মশাগ্রাম নয়, ইনস্টাগ্রাম নয়। এ ভাই, আর 1 গ্রাম বাড়াবাড়ি করলে কিন্তু ক্যামেরা রেখে চলে যাবো। আচ্ছা বলছি, তিনি আর কেউ নন। আসেনি মানে? এ চর্বণ কি বলছে রে? কি বলছে? প্রজ্জ্বলদা আসবে না? আরে কি বলছিস কি? প্রজ্জ্বলদা আসবে কি আসবে না? হ্যাঁ বলছিস না না বলছিস? প্রজ্জ্বলদা আসবে? ও প্রজ্জ্বলদার দেরি হবে? তাহলে এখন কি করব? অন্য গেস্ট তো অনেক চেনা জানা আছে, তাদেরকে ওকে ডেকে নেবো। সো অলরাইট গাইজ, প্রজ্জ্বলদার তো পডকাস্টে আসতে শুনছি দেরি হবে, তো যাকে আমরা সামনে পাচ্ছি তাকেই আজকে ডেকে নিচ্ছি গেস্ট হিসেবে। তিনি আর কেউ না, নেট দুনিয়ার সেপটিক ট্যাঙ্ক, পৃথিবীর বোঝা, নিজেকে সব জানতা পাকা চালতা ভাবা সেই মানুষটাকে, যে মনে করে তার ফেস ভ্যালু 400 কোটি টাকা, কিন্তু গাইজ সে বোঝেই না যে যার ফেসই নেই তার ভ্যালু কি করে থাকবে। সো গাইজ প্লিজ ওয়েলকাম দ্য ওয়ান অ্যান্ড দি অনলি चोमपे परोटा। यहाँ भी होगा वहाँ भी होगा, अब तो सारे जहाँ में होगा क्या, मेरा ही जलवा मेरा ही जलवा मेरा ही जलवा। अच्छा জম্পেদা, এই যে ইহা বি হোগা উহা বি হোগা বললে, হোগা মানে হিন্দিতে হচ্ছে হবে, কিন্তু বাংলাতেও হোগা বলে একটা শব্দ আছে, তুমি কি সেটার মানে জানো? জানি। তুমি 24 ঘন্টায় প্রজ্জ্বলকে নিয়ে 25টা ভিডিও বানাও বলে পাবলিক তোমায় পবিত্র সব কমেন্ট করে, আর সেই পবিত্র কমেন্টগুলো শোনার পর তোমার শরীরের যে জায়গাটা চিরচির করে সেটাকেই হোগা বলে। মেরা হি জলওয়া মেরা হি জলওয়া। শুনলাম কিছু লোক তোমায় পাটুলির রাস্তায় কেলিয়েছিল। সম্পূর্ণ মিথ্যা কথা। আমাকে পাটুলির রাস্তায় কেউ কেলায়নি, আমাকে পাটুলির একটা গলিতে কেলিয়েছিল। তারপর আমি ক্ষমা চেয়েছিলাম, আর ক্ষমা চাওয়ার পর ওরা আমাকে ছেড়ে দিয়েছিল, আর কিচ্ছু বলেনি। তুমি তো দাদা নিজেকে ভগবান ভাবো, তো তুমি কি করে ক্ষমাটা চাইলে? হ্যাঁ চাইলাম, বললাম যে হ্যাঁ যদি কোনো অন্যায় করে থাকি তাহলে সরি। এইভাবে ক্ষমা চেয়েছো? বাবা, তোমার ক্ষমা চাওয়ার টোন শুনে তো মনে হচ্ছে হত্যা চাইছিলে। ভাগ এত সব পাগল ছাগল ফুড ব্লগার, এদের সাথে আমি কথাই বলি না, এরা সব কথা বলতে আছে, আমি থাকবোই না এখানে, আমি উঠলাম, চললাম। হ্যাঁ যাও সারা গোটা শীতকাল একটা ওই বালাপোষের মতো লাল কোট আর একটা ওই পাঁচবালিশের ঢাকার মতো প্যান্ট পরে কাটিয়ে দিল, আবার বড় বড় কথা। চর্বণ, মালটার হাব ভাব দেখেছিস? সারা পোদের ঠিক নেই, আবার ফেস ভ্যালু। সো অলরাইট গাইজ, আমাদের কাছে কিন্তু ওরকম গেস্টের অভাব নেই। আমি আজকে আমার চ্যানেলের ঐতিহাসিক পডকাস্টে পেয়ে গেছি আরেকজন গেস্টকে, তাকে ডেকে নিচ্ছি। তিনি বিরিয়ানি সাম্রাজ্যের আরেকজন উজ্জ্বল নক্ষত্র, তিনি হচ্ছেন আমেরিকা ফেরত জার্মান দাদা। তো প্লিজ ওয়েলকাম। আমি আসতে পারবো না, আমি কাশ্মীরে আছি। ভাটকর ফুডি, তুই এখানে জীবনেও আসতে পারবি না, তুই টাকা মুড়িয়ে রেখে দে। চর্বণ, বাংলাবাজ, কি বলছে রে মালটা? আমি কিন্তু এর জবাব দেবই, একটা কন্টেন্টও হয়ে যাবে। আমি জাস্ট ভাবতে পারছি না গাইজ যে এই মানুষটার সঙ্গে আমাকে কন্ট্রোভার্সি করতে হবে। কি ভেবেছো? আমি জানি না তুমি কাদের টাকায় গেছো, তুমিও তো ফ্রিতে গেছো,
এর থেকে অনেক অনেক বড় পাহাড় দেখেছি আমি। কি বলছিস? অন্য গেস্টকে ডেকে নেবো, কিন্তু ডাকবোটা কাকে? 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি। না না না, এখন ক্রেজ কমে গেছে, এখন সবাই জানে তুমি কোথায় বসো। না না, হবে না। চর্বণ, আমাদের সঙ্গে ঘোরে না, ফুডি জাপান, ওকে করে দেবো গেস্ট। সো গাইস, প্লিজ ওয়েলকাম অলরাইট গাইজ, সরি গাইজ, আমরা ফুডি জাপানকে ভেবেছিলাম আমাদের ঐতিহাসিক পডকাস্টে দেখাবো, কিন্তু ফুডি জাপান এত লম্বা, এত হাইট যে আমাদের স্টুডিওর সিলিং ফাটিয়ে ওপরের ফ্ল্যাটে পৌঁছে গেছে। এখন দমকলের লোক আসছে ফুডি জাপানকে নিয়ে যেতে। তো আমরা দেখছি অন্য কাউকে যদি গেস্ট করা যায়। কোথায় রে কোথায় রে কোথায় রে? না রে ভাই, তোকে ডাকবো না, তুই বড় অসভ্য, তুই একদমই সেই মানে ইতরদের চেয়ারম্যান যাকে বলে। চর্বণ, কাকে ডাকবো? না, আর কাউকে ডাকবো না আমি পডকাস্টে। চর্বণ, কাউকে তো পাচ্ছি না রে, তাহলে ডাকবোটা কাকে? দাঁড়া বাবা। আশা করি তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লাগছে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটা যেটা তোমরা দেখছো ওটাও লাইক করে দাও, ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, না 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 না, একে কেউ ডাকে নাকি, এসে আমাকেই রোস্ট করবে, একে ভালো লাগে না, বড্ড বাজে ওকে। প্রজ্জ্বলদা আসবে না? এসে গেছে। তুমি এসেছো? হ্যাঁ, কিন্তু এত দেরি করলে কেন? হিহি নাম্বার 1-এ গেছিলাম, ওখান থেকে কি জিতে আনলে? ঘিয়ের শিশি আমার জন্য। ঘিটা বিরিয়ানিতে ঢেলে এলাম, তাই একটু দেরি হলো। ও, কিন্তু এত দেরি করলে কেন? আমি তো, আমার কিছু বলার আছে। কি? অনেক দিন ধরেই তোকে ভাবছি কথাটা বলবো, কিন্তু বলা হচ্ছে না। কি কথা? বলেই দেখো না। আমি কিচ্ছু মনে করব না, ভাটখোর ফুডি সারা দিন কথা শোনে, কিচ্ছু মনে করে না। মানে ভাবছি যে বললে তুই কি ভাববি, তাই আর কি। তুমি বলবে? আমি লজ্জা পাচ্ছি কিন্তু। হ্যাঁ, মানে আমি বলছি, আমি জানি তুই জানিস না, সেই জন্যই বলছি যে মধ্যমগ্রামের বাইরেও অনেক জায়গা কিন্তু আছে। মানে পৃথিবীতে একটাই জায়গা নেই যেটার নাম মধ্যমগ্রাম, এর বাইরেও প্রচুর গ্রাম গঞ্জ অনেক কিছু আছে, যেখানে এমন অনেক লোক আছে যারা অনেক রকমের কাজ করে, তাদের অনেক প্রতিভাও আছে। তুই তো তোর ভিডিওতে সেগুলোও দেখাতে পারিস। এই তোমার কথা? আর আমি ভাবলাম, হ্যাঁ আমি জানি তুই কি ভাবছিলি, কিন্তু তুই তো আমার ছেলের মতো, আর সেজন্যই একদিন না একদিন কথাগুলো তোকে বলতেই হতো। কিন্তু আমি তো খাবারের ভিডিও করি না, মানে আমি তো বিরিয়ানির ভিডিও করি, তাও বেশিরভাগ তোমার দোকানেই করি। আমি কি করে অন্য কিছু ভিডিও করব? আমি কি দেখিনি তুই জামা জুতোর ভিডিও করিস? তাহলে তুমি কি চাও, আমি আর তোমার দোকানে না যাই? হ্যাঁ, না মানে আমার দোকানে আয়, কিন্তু একটু কম আয়, সেটাই বলছি। Three days later. So alright guys, দেখতে পাচ্ছ প্রজ্জ্বলদার বিরিয়ানির হাঁড়িতে কিন্তু চলে গেল 1 কেজি ঘি। আর এই ঘি যে কাকিমা আর তার পরিবারের অনেকে মিলে তৈরি করেন, আজ দেখাবো তাদেরকেই স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখাবো কি করে ঘি তৈরি হয়। তো চলো গাইজ, যাওয়া যাক। আচ্ছা জম্পেদা, মানে আমি আমার ভিডিওতে না, আমি আমার চ্যানেলে শুরু করতে চলেছি একটা নতুন